দেখলাম সে চিৎকার দিতে দেরি আকাশটা ফাটতে দেরি করল না। সাদা পোশাকে সাদা পাগড়ি, কলেমার ঝান্ডা হাতে, সাদা ঘোড়ার উপরে একজন অশ্বারোহী বাহির হলো, তার পিছে সিরিয়ালে বাহির হতে শুরু করলো। চোখের পলকে যেন প্রথম ঘোড়াটা আমার মাথার উপরে আসলো, আর একটা চিৎকার দিয়া বললো, আবশির ইয়া উম্মত মুহাম্মদ, জাআ নুসরা উম্মত, জাআ নুসরা রাব্বা মুহাম্মদ। উম্মতে মুহাম্মদ, সুসংবাদ গ্রহণ করো, রব্বে মুহাম্মদের সাহায্য চলে আসছে। সুবহানাল্লাহ। সামনের দিকে তাকাইলাম, রুমি দেখতেছিলাম 1 লক্ষ জান নিয়ে যেদিকে পারতেছে ছুটতেছে। আমরা পিছনে ছুটতে শুরু করলাম, যাকে হাতে নাগালে পাইলাম জাহান্নামে পৌঁছে দিলাম। বাকি সব ভেঙে গেল, গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম। ময়দান আমাদের হাতে চলে আসলো। আজকে 60 লক্ষের জন্য সাহায্য আসে না কেন? আপনাদের বিবেকের কাছে আমার বিচার। আজকে 250 কোটি মুসলমানের জন্য সাহায্য আসে না কেন? 60 কোটি লক্ষের জন্য আসে না কেন? ফিলিস্তিনে তো 60 লক্ষ, গাজায় 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ। 60 লক্ষের জন্য সাহায্য আসে না কেন? আমরা চিৎকার দিতে দিতে গলা ফাটায় ফেলতেছি, কিন্তু না দুনিয়ার কোন দিক থেকে সাহায্য আসতেছে, না আকাশ থেকে সাহায্য দেখতেছি। হতে হতে তো 1.5 বছর হয়ে গেল, মনে হয় 1.5 বছর হয়ে কিছুদিন বেশিও হইল। মনে হয় বিশ্বাস করেন না, 7ই অক্টোবর হয়েছে 1 বছর। 7ই অক্টোবর হয়েছে 1 বছর। অক্টোবর গেল, নভেম্বর 7 তারিখ, ডিসেম্বর 7 তারিখ, জানুয়ারি 7 তারিখ, ফেব্রুয়ারি 7 তারিখ, মার্চ 7 তারিখ, আজকে এপ্রিলের কত তারিখ? তাহলে আমার কথা ঠিক আছে, 1.5 বছরের কিছু বেশিও হইল, ঠিক না? কেন সাহায্য আসে না? বুঝলাম আফগানিস্তানের জন্য আসলো না, বুঝলাম ইরাকের জন্য আসলো না, কিন্তু ইরাকের জন্য তো আসা উচিত ছিল। আমি কাউকে ক্রিটিসাইজ করবো না, বুঝানোর জন্য। ইরাকে তো ইরানে তীর ঘুমাইতেছে। আব্দুল কাদের জিলানীর কত কাহিনী তো আমরা শুনি, ঠিক না? কত গজলই তো আমরা শুনি, ঠিক না? ইরানে পীর তো ইরাকে ঘুমাইতেছে, কিন্তু সাহায্য তো আসলো না। বাদ দিলাম ইরানে পীর, শেরে খোদা আলিউল মুর্তাদা হায়দারে কাররারও তো ইরাকে ঘুমাইতেছে। শেরে খোদা হায়দারে কাররার, আপনারা এই উপাধিগুলো বুঝবেন না, উনিও তো ঘুমাইতেছে। বাদ দিলাম ওনাকেও। যার জিহ্বা নিয়ে বাচ্চারা যেরকম চকলেট চষে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা নিয়ে আল্লাহর রাসূল এরকম চষতেন। ওই হুসাইন ও ইরাকে 11:03 में ফেরেশতা তো ইরাকেও আসলো না, মাটিতে তো মিশে গেল, আস্ত মিশতেছে, ঠিক না? তাহলে ইরাক বাদ দিলাম।